ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের আসা যাওয়ার জন্য থাকছে ভৈরব ও ময়মনসিংহ থেকে দুটি স্পেশাল ট্রেন। জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিশোরগঞ্জ থেকে নাসিম খানের তথ্য ছবিতে রিপোর্ট। প্রতিবারের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে হবে বৃহত্তম ঈদ জামাত। এরই মধ্যে মাঠে আগাছা পরিষ্কার সহ ছোট ছোট গর্তে মাটি ফেলে ঢেলে সাজানো হয়েছে ঐতিহাসিক এই ঈদগাহ মাঠটি। বৃহত্তম এই জামাতে ঈদের নামাজ আদায় করলে মনে প্রশান্তি আসে বলে মনে করেন মুসল্লিরা। ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান একটি বরকতময় জামাত এখানে অনুষ্ঠিত হয়। আপনাদের ব্যস্ততা থাকলেও আপনারা চেষ্টা করবেন ঈদুল আজহার নামাজ এখানে আদায় করার জন্য। দাদা বাবা সবাই আসছি। দাদা মারা গেলে পরে বাবার সাথে, বাবা মারা গেলে পরে আমরা নিজেরা আসি। আমাদের ছেলেমেয়েরা নাতি-নাতনিকে নিয়ে আমরা এখানে নিতে যাই, লক্ষ লক্ষ মানুষের সাথে নামাজ পড়ি। এখানে সকলে মিলে জামাত পড়লে সব বেশি হাদিসও আছে ইয়াদুল্লাহি মাল জামাত। সুতরাং আপনারা যারা আশপাশে আছেন বা দূরবর্তী যারা আছেন চেষ্টা করবেন এখানে জামাত পড়ার জন্য। তো প্রতি বছরের নেই এই বছরও আমাদের ঐতিহাসিক শোলাকিয়ার মাঠে লাখো লাখো মুসল্লিদের সমাগমে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুইটি স্পেশাল ট্রেন ভৈরব কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কিশোরগঞ্জ আসা যাওয়া করবে। দূর থেকে আসা মুসল্লিদের থাকা খাওয়ার ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং অনেকেই ঈদের জামাতে অংশগ্রহণ করতে এসে অনেক মুসল্লি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ঈদ জামাতে এসে। তো তাদের চিকিৎসার জন্য আমরা সিভিল সার্জনের মাধ্যমে একটি মেডিকেল টিম রেখেছি, যাতে অসুস্থ মুসল্লিদের যাতে আমরা দ্রুত চিকিৎসা দিতে পারি। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো মাঠ ও আশপাশ। কঠোর নজরদারি রাখতে নির্মাণ করা হয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ার। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে, সিসিটিভি সার্ভেলেন্স থাকছে সার্বক্ষণিক, এবং স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। 1828 সাল থেকে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত শুরু হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।